ঢাকার উত্তরার বিমানবন্দর এলাকা, ঠিক র্যাব ১ ব্যাটালিয়ন কম্পাউন্ডের ভেতরে তাকালে আপনার চোখে পড়বে পুরনো একটি দোতলা ভবন। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে পরিত্যক্ত কোনো গুদাম, কিন্তু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দেয়ালগুলোর ভেতরে যা চলেছে তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আপনাদের সাক্ষী বর্ণনাটুকু পেয়েছিলেন যে কয়েকটা সিঁড়ি দিয়ে আবার একটু নিচে নামা হচ্ছে। এটা হলো আমরা ধারণা করি এটা হলো সেটা। আপনার ডাইনি বাড়ি দেখেন ছোট ছোট রুম, এটা তারা বন্ধ করে দিয়েছিল। একে বলা হতো টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা সংক্ষেপে টিএফআই সেল। র্যাবের গোয়েন্দা শাখার সরাসরি নিয়ন্ত্রণে থাকা এই জায়গাটির আসল চেহারা আড়াল করতে এর একটি ছদ্মনাম ছিল হাসপাতাল। কিন্তু এখানে চিকিৎসা হতো না, চলতো শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া মানুষদের উপর নারকীয় নির্যাতন। এই দোতলা ভবনে মোট ২৯টি স্থায়ী সেল ছিল, নিচে 10টি আর উপরে 10টি ছোট ছোট কক্ষ। এছাড়া ছিল তথাকথিত ভিআইপি সেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল প্রবেশপথের সিঁড়ির কাছে 7টি সেল। মাত্র 2 ফুট বাই 4 ফুট আয়তনের এই কুঠুরিগুলোকে ডাকা হতো ডেথ সেল বা জম সেল। ভাবুন একবার, একটা মানুষ সেখানে কিভাবে শ্বাস নিত। যখন বন্দি বেড়ে যেত তখন এমনকি বারান্দায় কাপড়ের পার্টিশন দিয়েও মানুষকে আটকে রাখা হতো। জিজ্ঞাসাবাদের জন্য এখানে ছিল 3টি বিশেষ সাউন্ড প্রুফ রুম। সেখানে বন্দীদের উপর চলত মধ্যযুগীয় কায়দায় টর্চার। স্টিলের ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে ইলেকট্রিক মোটর দিয়ে প্রচণ্ড গতিতে ঘোরানো হতো বন্দীদের। ছিল ইলেকট্রিক শক আর ছাদ থেকে ঝুলিয়ে পেটানোর ব্যবস্থা। লোহার তৈরি মই সদৃশ খাটে বেঁধে চলত অকথ্য নির্যাতন। আর মানসিক শক্তি ভেঙে দিতে দেয়াল জুড়ে টাঙানো থাকতো কাটা হাত বা উপড়ে ফেলা চোখের বিভৎস সব ছবি। 5 আগস্টের পর যখন সরকার পতন হলো, তখন তড়িঘড়ি করে এই সেলের দেয়াল, দরজা আর জানালা ভেঙে সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। গুম আর নির্যাতনের এই নীরব সাক্ষী আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও এর প্রতিটি কোণ থেকে এখনো যেন ভেসে আসে মজলুমের আর্তনাদ।